नमस्कार बंधुरा बाटा मशला चैनले आजकेर कुकिंग ब्लग भिडियोते आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आजके बाटा मशला चैनले आमि एकटा खूब सहज दुर्दान्त स्वादेर अल्प समयेर मध्ये घरे थाका उपकरण दिये बानिये नेওয়া যায় एमनই একটা মাছের রেসিপি শেয়ার করব। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের রেসিপিটা কি। আজকের রেসিপিটা হলো লোটে মাছের পাতুরি। तो चलুন দেখে নিই আমি এখানে কি কি ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজে এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য এবং দেখার জন্য। লোটে মাছের পাতুরি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্রায় 500 গ্রামের মতো লোটে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনারা যতটা খাবেন সেই বুঝে লোটে মাছটা নিয়ে নেবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে এবং জিরে, এটা আমি শিলে বেটে ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো বা পাউডারও ইউজ করতে পারেন। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি সরষের তেল, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে টমেটো আর পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে লম্বা লম্বা কেটে স্লাইস করেও ইউজ করতে পারেন। সাথে নিয়ে নিয়েছি নুন আর চিনি। তারপর এখানে নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 8 থেকে 9 কোয়া মতো গোটা রসুন, আর নিয়ে নিয়েছি এখানে আমি ধনেপাতা কুচি এবং গ্রেট করে রাখা আদা আর রসুন। এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো গ্রেট করে রাখা আদা রসুন রয়েছে। আর নিয়ে নিয়েছি আমি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো এখানে গোলমরিচের গুঁড়ো এবং 2 টেবিল স্পুনের মতো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রয়েছে। আর সাথে এখানে নিয়ে নিয়েছি কলা পাতা, যেটা ছাড়া পাতুরি ইম্পসিবল। তো চলুন দেখে নিই এই কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আমি কী করে আজকে লোটে মাছের পাতুরিটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। তো সবার প্রথমে এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে এর উপরে মাছটাকে রেখে আমি দুটো করে টুকরো করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে গোটা লোটে মাছ দিয়ে পাতুরিটা করতে পারেন, যেহেতু মাছগুলো সাইজে একটু বড় ছিল এই কারণে আমি এখানে দুটো ভাগ করে নিয়ে এটাকে রান্নার কাজে ব্যবহার করেছি। তো এইভাবে আমি সমস্ত লোটে মাছগুলো দেখুন দুটো টুকরো করে কেটে নিয়েছি। যদি একটু ছোটো সাইজের লোটে হয় তাহলে আপনারা গোটাও এগুলো ব্যবহার করতে পারেন। এবারে মাছটা ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল স্পুনের মতো গ্রেট করে রাখা আদা রসুন, একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো, দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে লম্বা করে স্লাইস করে কেটেও ব্যবহার করতে পারেন, তবে এখানে চপড করে বা কুচিয়ে ব্যবহার করলে গ্রেভিটা একটু বেশি হবে। তারপরে এখানে আমি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো এবং 2 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে এখানে নুন আর 1 চিমটি চিনি অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি শিলনোড়ায় বেটে নেওয়া 2 টেবিল স্পুনের মতো গোটা জিরে এবং ধনে অ্যাড করে দেবো। সাথে অ্যাড করে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, আর অ্যাড করে দেবো এখানে 8 থেকে 9 কোয়া মতো রসুন আর 2 টেবিল স্পুনের মতো কুচিয়ে রাখা ধনে পাতা, আর এখানে অ্যাড করে দেবো 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সরষের তেল। এবারে সমস্ত কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যেতে পারে। এবারে আমি এটাকে 5 মিনিটের জন্য একটু সাইড করে রেখে চাটুর মধ্যে দিয়ে আমি কলা পাতাগুলো খুব ভালো করে সেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কতটা নরম করে সেঁকা হয়েছে, যাতে ফোল্ড করতে সুবিধা হয়। এবারে আমি কলা পাতার মধ্যে এক এক করে মাছগুলোকে এবং মশলাটাকে অ্যাড করে দেবো। আপনারা যদি এরকমই পত্রপোড়া বা পাতুরি নানা ধরনের রেসিপি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে আমি তাদের লিঙ্ক শেয়ার করে দিয়েছি, অবশ্যই দেখতে পারেন। তো এখানে লোটে মাছের সাথে আমি যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়েছিলাম সেগুলোকেও অ্যাড করে দিয়েছি। আর লাস্টে আমি আরও অ্যাড করে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো কাঁচা সরষের তেল এবং অল্প একটু ধনে পাতা কুচি। এবার পাতাটাকে খুব ভালো করে এখানে ফোল্ড করে নিতে হবে। এক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি, লোটে মাছের পাতুরি যখন বানাবেন তখন কিন্তু কলা পাতা সংখ্যাটা একটু বেশি নেবেন, তাহলে দেখবেন এর মধ্যে যে মশলাটা আছে সেটা বেরিয়ে আসছে না। তো এখানে আমি আমার শাশুড়ি মার সাহায্য নিয়ে এটাকে খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো পাতুরির জন্য এখানে আমাদের মাছগুলো আমি দুটো ভাগে ভাগ করে কলা পাতায় সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিয়েছি, যাতে কোনোভাবে মশলাটা বেরিয়ে আসতে না পারে। এখানে বাঁধাটা কিন্তু খুব ভালো হয়েছিল। এবারে আমি চালুটাকে আগে থাকতে একটু প্রিহিট করে নিয়ে এর মধ্যে আমি 1 থেকে 2 টিস্পুনের মতো একটু সরষের তেল অ্যাড করে দেবো। তেলটাকে খুব ভালো করে চাটুর মধ্যে ছড়িয়ে নিয়ে আমি এবারে এই পাতুরিগুলোকে এখানে অ্যাড করে দেবো খুব সাবধানে। একসাথে অনেকগুলো কলা পাতা দিয়ে ফোল্ড করলে দেখবেন এটা যখন আপনি উল্টে পাল্টে দিচ্ছেন এর ভেতর থেকে কিন্তু মশলাটা বেরিয়ে আসবে না। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এটা দুদিক থেকে খুব ভালো করে রান্না হতে পারে বা সেদ্ধ হতে পারে। তো এবারে আমি এটাকে একটা চামচ এবং খুন্তির সাহায্যে খুব সাবধানে উল্টে দেবো, যাতে বোথ সাইড ভালো করে পুড়তে পারে। তো দেখুন এইভাবে বেঁধে নেওয়ার কারণে এবং খুব সাবধানে এটাকে উল্টে দেওয়ার কারণে ভেতরে মশলাগুলো কিন্তু কোনোভাবে বেরিয়ে আসছে না। এটাকে আমি আবার আরও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি, যাতে এটা ভালো করে রান্না হতে পারে। তো এভাবেই 2 থেকে 3 বার যতক্ষণ না পাতুরিটা খুব ভালো করে বোথ সাইড থেকে রান্না হয়ে আসে বা পাতাটা ভালো করে পুড়ে আসছে, তো উল্টে পাল্টে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে এভাবেই রান্না করে নিতে হবে। তো এখানে মিনিমাম 4 বারের মতো এটাকে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের এখানে পাতুরি রেডি হয়ে গেছে। তো দেখুন এখান থেকে কিন্তু মশলা একবারও বেরিয়ে আসেনি। আপনারা এই প্রসেসটা ফলো করে করলে দেখবেন খুব ভালো করে কিন্তু পাতার মধ্যে পাতুরিটা রান্না হয়ে যাবে। তো
এখানে আমাদের পাতুরি একদম রেডি। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর এটাকে আমি এবার নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য, নাহলে এটা খোলা যাবে না। তো এবারে কাঁচির সাহায্যে সুতোগুলোকে আমি কেটে নেব। আর লোটে মাছ যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়, তাই এর পাতুরিটাও কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর একটা টিপস আপনাদের আমি বলে দিই, লোটে মাছটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখার পর বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না, জাস্ট 5 মিনিট আমরা রেখে দিতে পারেন, কারণ লোটে মাছের নুন অ্যাড হয়ে গেলে কিন্তু অটোমেটিক ওর থেকে জলটা বেরোতে শুরু করে। তাই লোটে মাছ ম্যারিনেশনের পর কিন্তু এটাকে আপনারা রান্নার কাজে ব্যবহার করে নিতে হবে। তো এবার আমি আস্তে আস্তে সমস্ত পাতাগুলোকে খুলে নেব। তো আমি এই লোটে মাছের পাতুরিকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছিলাম এবং এটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আপনাদেরও রিকোয়েস্ট করবো লোটে মাছের একঘেয়ে রেসিপি না করে একবার এইভাবে বা এই প্রসেসে লোটে মাছের পাতুরি বাড়িতে আপনারা তৈরি করে দেখুন। অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা ঘরোয়া উপকরণে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করব ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও ভালো ভালো রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।